নতুন বছরে এক নতুন ঝড় শুরু হয়েছে। এই ঝড়ের নাম হচ্ছে ডিপসিক, যেই ঝড়ের কবলে ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে চ্যাটজিপিটি সহ জনপ্রিয় সকল এআই সিস্টেম। আর এই ঝড়ে চিন্তার ভাঁজ পড়েছে ওপেন এআই সহ আমেরিকার বড় বড় টেক জায়ান্টসদের কপালে। বিশেষ করে আমেরিকা তার ইতিহাসে এত বড় ধাক্কা আগে কখনোই খায়নি। The release of DeepSeek AI from a Chinese company should be a wake-up call. কি এই ডিপসিক যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিল? চলুন আজকে টেক দুনিয়ায় ঝড় তোলা এই এআই নিয়ে আমরা জেনে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন প্রথমেই জেনে নিই ডিপসিক কি এবং এর কাজগুলো কি কি। ডিপসিক মূলত চ্যাটজিপিটির মতো একটি অ্যাডভান্সড চ্যাটবট সফটওয়্যার। এটি তৈরি করেছে ডিপসিক নামের প্রাইভেট চাইনিজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি, যা 2023 সালে লিয়াং ওয়েনফ্যাং তৈরি করেন। এই ডিপসিক 2025 সালের 10 জানুয়ারি আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্য তাদের প্রথম ফ্রি চ্যাটবট অ্যাপ রিলিজ করে। তারই ধারাবাহিকতায় জানুয়ারি 27 তারিখ আসতেই ঘটে গেল দারুণ একটা ব্যাপার। ডিপসিক চ্যাটজিপিটিকে পেছনে ফেলে আমেরিকার আইওএস স্টোরে সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হিসেবে জায়গা করে নিল। চ্যাটজিপিটির মতোই ডিপসিক একটি রিজনিং মডেল। আপনার কি দ্রুত রিয়েল টাইম ডেটা প্রসেসিং করে আউটপুট দরকার? অল্প সময়ের মধ্যে যে কোনো রিসার্চ বা কন্টেন্ট আর্টিকেল লিখে ফেলতে চাচ্ছেন? তাহলে ফার্স্ট আপনাকে সাহায্য করবে ডিপসিক। ম্যাথমেটিক্স, প্রোগ্রামিং বা কন্টেন্ট ডেভেলপমেন্ট সব জায়গাতেই ডিপসিক অন্যান্য এআই এর থেকে ভালো পারফর্ম করছে। তারা অনেক সাশ্রয়ী এবং বেটার আউটপুট দিচ্ছে। ডিপসিক যদি তাদের কাজ চ্যাটজিপিটির মতোই করে, তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? একবার ভাবুন তো, ডিপসিকের মতো এত বড় একটি প্ল্যাটফর্ম বানাতে কত খরচ হতে পারে? মিনিমাম 50 থেকে 60 মিলিয়ন ডলার, তাই না? মোটেও না। এখানেই একটি বড় গেম খেলেছে চায়না। অন্যান্য এআইগুলোর পেছনে যেখানে 50 থেকে 100 মিলিয়ন ডলার খরচ হয়, সেইখানে ডিপসিকের পেছনে খরচ হয় মাত্র 6 মিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় 18 থেকে 20 গুণ কম খরচে এই এআইটি তৈরি হয়েছে। আর এত অল্প খরচে এত বড় একটি প্ল্যাটফর্ম তৈরি করাটাই টেক জায়ান্টদের চোখ কপালে তুলেছে। আরেকদিকে এটি হচ্ছে ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ মডেল, যার কারণে এটি ইউজ করতে প্রসেসরের উপর প্রেশারটা অনেকটাই কমে যায়। সুতরাং এখানেও কিন্তু খরচটা সাশ্রয় হয়ে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, এই চায়নাকে কিন্তু বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আটকানোর কম চেষ্টা করেনি আমেরিকা। এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে অনেকদিন ধরেই পলিটিক্যাল, মিলিটারি এবং টেকনোলজিক্যাল লড়াই চলছে। চায়না সবচেয়ে বেশি ঝামেলায় ছিল তাদের সেমিকন্ডাক্টর চিপ নিয়ে। এই জন্য বিভিন্ন চিপ তৈরিকারী প্রতিষ্ঠান যেমন এনভিডিয়া, এএমডি এবং ইন্টেলের চায়নাতে চিপ বিক্রি করা ব্যান করা হয়েছিল। এই রেস্ট্রিকশনের পর এআই নিয়ে কাজ করাটা চাইনিজদের জন্য অনেক দুষ্কর হয়ে পড়ে। কিন্তু যে জাতি গ্রেট ওয়ালের মতো এত বড় একটি আশ্চর্য তৈরি করতে পেরেছে, তাদেরকে তো এত সহজে আটকানো সম্ভব নয়। ঠিকই নামে এবং বেনামে বিভিন্ন শেল কোম্পানি খুলে এই চিপগুলোকে নিয়ে আসতো এবং তাদের মতো করে মডিফাই করে ইউজ করত। যেহেতু চাইলেই তাদের পক্ষে নতুন মডেলের চিপগুলোকে নিয়ে আসা সম্ভব ছিল না, তাই চালাক চাইনিজরা এআই মডেলের সফটওয়্যারের উপর বেশি নজর দেয়। তারা প্রথম থেকেই ডিপসিকের খরচ কমানো ও সফটওয়্যারের দক্ষতার উপর বেশি ফোকাস দিয়েছে, যার কারণে কম খরচে বেশি ইফেক্টিভলি এটি ইউজ করা যায়। আর ঠিক এই কারণেই অন্যান্য টেক কোম্পানিগুলো চাপে পড়ে গিয়েছে। একটি ভালো মানের উন্নত এআই তৈরি করতে ভালো মানের প্রসেসরও কিন্তু প্রয়োজন হয়, যার দামটাও হয় অনেক বেশি। কিন্তু চাইনিজ রিসার্চাররা তাদের কাছে স্টোর করে রাখা এনভিডিয়ার পুরনো কিছু চিপসেটের সাথে তাদের ইনোভেশনকে কাজে লাগিয়ে তৈরি করেছেন এই প্ল্যাটফর্ম। ফলে এটি খরচে যেমন সাশ্রয়ী হয়েছে, ব্যবহারটাও ইজি এবং পারফরমেন্সটাও তারা দিতে পারছে টপ লেভেলে। এখন প্রশ্ন আসতেই পারে যে এত অল্প সময় ডিপসিক কিভাবে একটা কম্পিটিটিভ মার্কেটে বাজিমাত করলো। একটু চিন্তা করে দেখুন তো, নতুন একটি কোম্পানি যার বয়স মাত্র 2 বছর, সেটি এমন একটি প্রোডাক্ট নিয়ে এসেছে যেটি আমেরিকার সাথে টক্কর দিচ্ছে। কিভাবে তারা পারলো? আত্মবিশ্বাস, পরিশ্রম আর বুদ্ধিমত্তা, এই তিনটি জিনিসের সংমিশ্রণ ছিল বলেই তারা এটি করতে পেরেছে। একটি এআই মডেল তৈরি করতে যেই ধরনের চিপগুলোকে ইউজ করা হয়, তার একটি বড় অংশই তৈরি করে টেক জায়ান্ট এনভিডিয়া। 2022 সালের অক্টোবরে চায়নাতে নতুন ধরনের অ্যাডভান্সড কম্পিউটার হার্ডওয়্যার ও সেমিকন্ডাক্টর চিপ রপ্তানিতে আমেরিকা নিষেধাজ্ঞা দেয়। ফলে নতুন মডেলের চিপ বা প্রসেসর চায়নাতে নিয়ে আসাটা সম্ভব ছিল না। আর তাই তারা ডিপসিকের জন্য পুরনো এনভিডিয়া চিপগুলোকে ইউজ করছিল। জানা যায় ডিপসিকের ফাউন্ডার ও সিইও লিয়াং ওয়েনফ্যাং এর কাছে এনভিডিয়ার পুরনো মডেলের অনেকগুলো চিপ স্টোর করা ছিল। কিছু এক্সপার্টের মতে এনভিডিয়া A100 নামের 50,000 চিপ তিনি স্টোর করেছিলেন। এই পুরনো চিপগুলোর সাথে চায়নার সাশ্রয়ী টেকনোলজিকে মার্চ করেই তৈরি করা হয়েছে ডিপসিক। তাই এত অল্প সময়ে এত বড় একটি এআই প্ল্যাটফর্ম তৈরি করার পেছনে এটিই ছিল অন্যতম বড় কারণ। এবার তাহলে জানা যাক ডিপসিকের পেছনের এই কারিগরটা কে। এই এআই এর পেছনের কারিগর এর ফাউন্ডার এবং সিইও লিয়াং ওয়েনফ্যাং। লিয়াং চায়নার জেজিং ইউনিভার্সিটির ইলেকট্রনিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট ছিলেন। একই সাথে তিনি হাইফ্লায়ার নামের হেজ ফান্ডেরও সিইও ছিলেন। 2019 সালে এই হেজ ফান্ড 100 বিলিয়ন ইউয়ান উত্তোলন করে, যা প্রায় 13 মিলিয়ন ডলারের সমতুল্য, এবং এটি চায়নাতে প্রথম ছিল। লিয়াং ওয়েনফ্যাং এর স্বপ্ন ছিল টেক ওয়ার্ল্ডে সবাইকে পেছনে ফেলে চায়নাকে লিডিং পজিশনে নিয়ে আসা।
এবং সেই টার্গেট পূরণ করতে লিয়াং যে খুব জোরেশোরেই মাঠে নেমেছেন সেটার প্রমাণ হচ্ছে ডিপসিক। এখন চলুন জেনে আসি ডিপসিক এবং এআই মার্কেটের ভবিষ্যৎ। ডিপসিক তথ্য প্রযুক্তির ইতিহাসে একটি সেরা কাজ হয়ে থাকবে। এত বড় একটি এআই প্ল্যাটফর্ম সবার জন্য ওপেন করে দেওয়াটা চায়নার জন্য ছিল একটি বড় মুভ। এর ফলে স্টুডেন্টস থেকে ছোট ব্যবসায়ী কিংবা বড় ব্যবসায়ী সবাই উপকৃত হচ্ছেন। যুগটাই এখন এআই এর। এআইতে যারা এগিয়ে থাকবে তারা সব সেক্টরেই রাজত্ব করবে। অলরেডি ডিপসিকের মার্কেটে এন্ট্রি তার কম্পিটিটরদের চিন্তায় ফেলে দিয়েছে। আর সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে চিপ তৈরিকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। আমরা আগেই বলেছিলাম ডিপসিক তৈরিতে 50,000-এর মতো এনভিডিয়ার পুরনো চিপ ইউজ করা হয়েছিল। ডিপসিকের মার্কেটে এন্ট্রি এবং খুব দ্রুত সময়ে মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করায় এনভিডিয়ার শেয়ার বাজার ফল করেছে 17%। $593 বিলিয়ন ভ্যালু তাদের কমে গিয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। একই সাথে বিশাল বাজেট এবং টপ কোয়ালিটির চিপ ছাড়া যে এআই মডেল তৈরি করা যায় না, এই ধারণাটাই বদলে দিয়েছে ডিপসিক। এত সীমাবদ্ধতার মধ্যে থেকেও নিজের যা আছে তাই দিয়ে যে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া যায়, এটাই প্রমাণ করেছে চায়না। তবে চায়নার এই সাফল্যে কি আমেরিকা বসে থাকবে? মোটেও না। আমেরিকা এখন চেষ্টা করবে কিভাবে ডিপসিককে বিভিন্নভাবে ঝামেলায় ফেলা যায় এবং তাকে আটকানো যায়। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প এআই খাতে $500 বিলিয়ন প্রজেক্ট স্টারগেট ঘোষণা দিয়েছেন। যে প্রজেক্টে থাকবে ওরাকল, সাউথব্যাংক এবং চ্যাটজিপিটি তৈরি করার মতো প্রতিষ্ঠান, ওপেন এআই এর মতো টেক জায়ান্টসরা। তাই আমেরিকা যে প্রযুক্তির এই যুদ্ধে চায়নাকে সহজেই ছেড়ে দিবে না তা কিন্তু একদমই নিশ্চিত। ডিপসিকের এই অসাধারণ সাফল্যের কারণে চাইনিজরা আনন্দে মেতে উঠেছে। চায়নার ইনোভেশন যে আমেরিকার টেক জায়ান্টদেরকে টেক্কা দিতে পারে, এটার প্রমাণ হচ্ছে ডিপসিক। তাই চাইনিজ মিডিয়া এই সাকসেসকে চাইনিজ ইনোভেশন 2.0 হিসেবে চিহ্নিত করেছে। তবে ডিপসিকের জন্য এটি কিন্তু মাত্র শুরু। টেক ওয়ার্ল্ডে চায়নার জন্য এই প্রথম এটি একটি বিশাল পদক্ষেপ। এআই মডেলটি সামনে আরো কতটুকু ডেভেলপ হতে পারবে, অথবা চায়না ভবিষ্যতে আর কি ধরনের চমক আমাদের জন্য নিয়ে আসবে, এখন শুধু তার জন্যই অপেক্ষা। সো এই ছিল ডিপসিক নিয়ে আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ডিপসিক নিয়ে আরো কিছু জানতে কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।